অর্ধশতাধিক অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। ফসলি জমি থেকে মাটি কাটায় কমছে জমির উর্বরতা। শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ির কাছাকাছি এসব ভাটার কারণে তাই ফসলের ক্ষতিসহ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজবাড়ী জেলায় ৮০টি ইটভাটা আছে, যার মধ্যে বেশিরভাগই অবৈধ এসব ভাটায় সারাক্ষণ পুরানো হয় কাঠ। ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করায় কমেছে জমির উর্বরতা, নষ্ট হচ্ছে পরিবেশ। এমন অবস্থা যে স্থানীয়দের সেখানে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ক্ষমতার দাপটে আইনের তোয়াক্কা না করে অসাধু উপায়ে প্রশাসনকে ফাঁকি দিয়ে দিব্যি পোড়াচ্ছে জ্বালানি কাঠ। প্রতিটি ভাটায় প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ কাঠ পুরানো হয়। যেখান থেকে যা কাগজপাতি দেওয়ার দরকার এগুলো সব কিছু আমরা পরিবেশ মন্ত্রণালয়ে আমরা দাখিল করি, এগুলো গভর্নমেন্ট ফি সহ এবং কি 15% ভ্যাটের টাকা সহ আমরা পরিশোধ করি। কয়লার অতিরিক্ত হওয়ার কারণে আমরা খড়ি দিয়ে পোড়াইতেছি। বিষয়টি স্বীকার করে রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, বেশিরভাগ ইটের ভাটার অবৈধভাবে কাঠ পুড়াচ্ছে। বন্ধের নোটিশ প্রদান করা হয়েছে। কিছু ইট ভাটা আমরা দেখেছি যেগুলো অবৈধভাবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। এই ভাটাগুলোর বিরুদ্ধে আমরা খুব দ্রুতই এনফোর্সমেন্ট কার্যক্রমে যাব। সব জেনে দ্রুত সময়ের মধ্যে মোবাইল কোর্টের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। পরিবেশ বিপর্যয় হবে বা পরিবেশের ক্ষতি হবে কাঠ পোড়ালে, এটি অবশ্যম্ভাবী এবং এটি আমরা কখনোই হতে দিতে পারি না। যে সমস্ত ভাটাগুলোতে এই ধরনের অভিযোগ আসবে সেগুলোতে আমরা জরুরি ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলো ব্যবস্থা নেব। অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।